হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য, আর পৌঁছে গেছিলাম লাভার্স পয়েন্ট নেচার পার্ক আর হিল ভিউ পার্ক। হিল ভিউ পার্ক ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা কিন্তু সেখান থেকেই শুরু করছি। তোমরা যারা আগের ব্লগটা মিস করে গেছো তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশনের আই বাটনে দিয়ে রেখেছি, চাইলে অবশ্যই দেখে নিতে পারো। হিল ভিউ পার্ক থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন মান্দাসারু ওয়াটারফলের দিকে। দারিংবাড়ি থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত এই মান্দাসারু ওয়াটারফল। ওখানে পৌঁছাতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লেগে যাবে। এত সুন্দর রাস্তা আর তার সঙ্গে চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, এমন পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই প্রথম আমি পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি, আর এই ফার্স্ট টাইম পাহাড়ের ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্সটা আমার কাছে সত্যিই অন্যরকম। তবে একটা কথা না বললেই নয়, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে পুরুলিয়াকেও ছাপিয়ে যায় দারিংবাড়ি। এখানকার পাহাড়, ঘন সবুজ বন আর রাস্তার সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। আর প্রতিটা বাঁকেই মনে হচ্ছে সামনে আবার নতুন কোনো সুন্দর দৃশ্য অপেক্ষা করে আছে। मंदसौर वाटरफॉल्स किधर है? हाँ? सीधा राइट। कितना दूर? पहाड़ के ऊपर है, ऊपर चढ़ना तो इधर है, अच्छा वाटरफॉल जाना है। राइट जाना है। অবশেষে আমরা পৌঁছে গেলাম মান্দাসারু ওয়াটারফলস, যেটা স্থানীয়ভাবে পিশুগ্লুন্দু ওয়াটারফল নামেও পরিচিত। এটা একটা অফবিট ডেস্টিনেশন, তাই এখানে ট্যুরিস্টের ভিড়ও কম্পারেটিভলি অনেক কম। দারিংবাড়িতে বেশ কয়েকটা পপুলার ওয়াটারফলস আছে, আর তার মধ্যেই মান্দাসারু ওয়াটারফলস একটি। তবে তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে এখানেই রয়েছে মান্দাসারু নেচার ক্যাম্প। এই নেচার ক্যাম্পটা ওটিডিসির আন্ডারে, আর এখানকার কটেজগুলো তোমরা অনলাইনে বুক করতে পারো। কটেজের ভাড়া মোটামুটি 3,500 থেকে 4,000-এর মধ্যে। সিজন আর অ্যাভেলেবিলিটি অনুযায়ী প্রাইস চেঞ্জ হতে পারে। তাই যদি দারিংবাড়ি আসো তাহলে শুধু ভিউ পয়েন্ট ঘুরে ফিরে যেও না, মান্দাসারু নেচার ক্যাম্প আর মান্দাসারু ওয়াটারফল দুটোই নিজের ইটানারিতে রেখো। আমরা এখানে স্টে করছি না, কিন্তু তোমরা চাইলে একদিন এখানে স্টে করতে পারো, লুডু ওয়াটারফল, ইমু পার্কের মতো জায়গাগুলো এক্সপ্লোর করতে পারো। এবার চলো তোমাদের ওয়াটারফলটা দেখায়। এটা হচ্ছে মান্দাসারু ওয়াটারফলের ভিউ পয়েন্ট। যেহেতু আমাদের ট্রেকিং করার খুব একটা অভ্যাস নেই, তাই আমরা 250 মিটার ট্রেক করে ভিউ পয়েন্ট পর্যন্ত এলাম, আর এখান থেকেই ওয়াটারফলটা দেখলাম। তবে এতটা দূর থেকেও ওয়াটারফলটা দেখতে বেশ সুন্দর লাগছে। জলের স্রোতটাও বেশ ভালো ছিল, আর ঝর্ণার জলের আওয়াজটাও এত দূর অবধি শোনা যাচ্ছে। তবে বর্ষাকালে এলে এই ওয়াটারফলসগুলোর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু আমরা অনেকগুলো জায়গা ঘুরলাম, লাভার্স পয়েন্ট, নেচার পার্ক, হিল ভিউ পার্ক আর মান্দাসারু ওয়াটারফল। কোন জায়গাটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গ্রামের এই রাস্তা দিয়ে পাহাড়ের এই ভিউটা কি সুন্দরই না লাগছে। রাস্তার চারপাশে সবুজ পাহাড় আর মাঝে ছোট্ট ছোট্ট গ্রামের বাড়ি। এই সুন্দর দৃশ্যগুলো যতটা পারলাম ক্যামেরা বন্দি করে রাখলাম, যাতে পরে যখন এই ব্লগটা দেখবো তখন এই জার্নি আর মেমোরিগুলো আবার ফিরে পেতে পারি। এখন ঘড়িতে প্রায় 5:30। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে গেল। বাইরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে যে আমি গাড়ির কাঁচটাই পুরো নামিয়ে দিলাম। বৃষ্টির পরে ঠান্ডা পাহাড়ি হাওয়া আর ভিজে মাটির সেই গন্ধ, মনটাই খুশি হয়ে গেল। হ্যাঁ, এরকমই কোনো একটা রাস্তা ছিল। এবার আমরা রিসর্টে চলে এসেছি। আজ এখানে একটা কালচারাল প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা একটু পরে স্টার্ট হবে। তার আগে চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে বাইরে এসেই দেখি মা আর আন্টি মিলে বেশ গল্প করছে।
আন্টি আর ওনার ফ্যামিলির সাথে আমাদের আগের দিনই পরিচয় হয়েছিল, যেটা তোমরা আগের ব্লগেও দেখেছো। আর এইদিকে কালচারাল প্রোগ্রামও শুরু হয়ে গেছে, তাই তোমাদের একবার দেখিয়ে দিই আজকের কালচারাল প্রোগ্রামের কিছু ঝলক। এবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে ডিনার করতে। আজকের ডিনারে আছে ভাত, ডাল, ডিম আর চিকেন। ডিনারের পর এখানে আমাদের আরও একটা ফ্যামিলির সাথে পরিচয় হয়ে গেল, যারা মুম্বাই থেকে এসছে। রিসেপশনে বসে ওনাদের সঙ্গে প্রায় রাত 12:30 পর্যন্ত গল্প হলো আর বিভিন্ন ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করলো। ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক হলো পথে নতুন জায়গার সাথে সাথে নতুন মানুষের সাথেও পরিচয় হয়ে যায়। আজকের দিনটা বেশ ভালো কাটলো আর সাথে অনেকগুলো সুন্দর জায়গা এক্সপ্লোর করলাম। এই নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের নিয়ে যাব জিরাং, যেটা খুব ফেমাস একটা মনেস্ট্রি। সেখানে কি রয়েছে, জায়গাটা কেমন, সব কিছু দেখাবো পরের ব্লগে, তাই নেক্সট ব্লগটা মিস করো না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের পর্বে। আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ ট্রাভেলিং।